এটি সেই দেবীর কাহিনী যার নাম কোনো সাধু বা দেবতার নামে নয়, বরং এক নিষ্ঠুর রাক্ষসের নামে রাখা হয়েছিল। হাজার হাজার বছর আগে ভারতের পশ্চিম উপকূলে বসবাসকারী জেলে ও নুন প্রস্তুতকারকদের বসতিগুলিতে এক অত্যাচারী রাক্ষসের দারুণ আতঙ্ক ছিল। সে এতই শক্তিশালী ছিল যে দেবতারাও তাকে পরাস্ত করতে পারছিলেন না। যখন তার অত্যাচার চরমে পৌঁছল, তখন সকলে মিলে ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন। তখন ব্রহ্মাকার শক্তি দিয়ে এক অষ্টভুজা দেবীর জন্ম দিলেন এবং সমস্ত দেবতারা তাকে তাদের নিজস্ব অস্ত্রশস্ত্র দান করলেন, যার ফলে তিনি মহাশক্তিশালী হয়ে উঠলেন। সেই মহাশক্তিশালী দেবী রাক্ষসকে যুদ্ধের জন্য আহ্বান করলেন এবং শেষ পর্যন্ত তাকে পরাজিত করলেন। কিন্তু এখানেই গল্পের একটি অদ্ভুত মোড় আসে। মৃত্যুর ঠিক আগে সেই রাক্ষসের হৃদয় পরিবর্তন হলো। সে দেবীর পায়ে লুটিয়ে পড়ল এবং অনুতাপ করতে করতে একটি বর চাইল। সে প্রার্থনা করল, হে দেবী, আপনি মহান। আমার ইচ্ছা যে এই স্থানে আপনার একটি মন্দির তৈরি হোক এবং আপনার পূজা আমার নামেই হোক। দেবী তার ভক্তিতে সন্তুষ্ট হলেন এবং বরদান স্বীকার করলেন। ঠিক সেই মুহূর্তেই যে স্থানে রাক্ষস তার প্রাণ ত্যাগ করেছিল, সেখানেই মাটি ফুঁড়ে দেবীর এক স্বয়ম্ভ মূর্তি প্রকাশ পেল। রাক্ষস মুবারকের নামানুসারে সেই মূর্তির নাম হল মুম্বা দেবী, এবং যেই দেবী এই ভূমিকে এক রাক্ষসের আতঙ্ক থেকে মুক্ত করেছিলেন, তার মুম্বা দেবীর নাম থেকেই এই স্বপ্নের শহরের নাম রাখা হয় মুম্বাই। আজও কলি জেলেরা সমুদ্রে যাওয়ার আগে তাদের মুম্বা মাতাকে স্মরণ করে থাকেন। নতুন নতুন পৌরাণিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।